নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে একটা অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছ। আরেকটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সামনে করতে হবে। আর অ্যাসাইনমেন্ট যেভাবে করতে হয় আশা করি সেভাবে হিসাব বিজ্ঞানের মেইন বইতে নিয়ে তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। তোমরা জানো সরকার তোমাদের জন্য একটি সংশোধিত সিলেবাস 30 দিনের 6 সপ্তাহে দিয়েছে, 30 কর্মদিবসে। তো এই সংশোধিত সিলেবাস অনুযায়ী এই ষষ্ঠ অধ্যায় আমাদের আছে। এই ষষ্ঠ অধ্যায়ে আমি তোমাদেরকে আজকে জাবেদা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন হয়। সেই লেনদেনগুলির উপর ভিত্তি করেই হিসাবের প্রাথমিক বহি জাবেদায় লেনদেনগুলিকে লিপিবদ্ধ করা হয়। জাবেদা সাধারণত দুই প্রকার হয়ে থাকে: বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ জাবেদা, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো এইগুলো হচ্ছে বিশেষ জাবেদা। যেমন ক্রয় জাবেদায় সব ধারে ক্রয় পণ্য ক্রয় যদি হয় এই ক্রয় জাবেদায় লিখতে হবে। আর বিক্রয় জাবেদায় ধারে বিক্রয় সংক্রান্ত নগদ বিক্রয় আসবে না, নগদ বিক্রয় আসবে না। তারপরে ক্রয় ফেরত জাবেদায় তোমার যে সমস্ত ধারে ক্রয় করেছিলা কোনো কারণবশত ফেরত পাঠানো হচ্ছে সেগুলি ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ঠিক একইভাবে বিক্রয় ফেরত জাবেদায়ও যে সমস্ত ধারে বিক্রয় কোনো কারণবশত ফেরত আসছে, নিম্নমানের হওয়ার কারণে, অনেক সময় ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ফেরত আসে, বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ঠিক একইভাবে যত নগদ প্রাপ্তি লেনদেন আছে সেগুলির উপর ভিত্তি করে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করা হয়। আর নগদ প্রদান জাবেদা একই, যত ধরনের নগদ প্রদান আছে তার উপর ভিত্তি করে নগদ প্রদান জাবেদা তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত জানো এই প্রকৃত জাবেদার আওতায় আসে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, এবং অন্যান্য প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। আমি আবার বলছি, প্রকৃত জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। আজকে আমি তোমাদেরকে সাধারণ জাবেদা আর ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। সাধারণ জাবেদা যেমন প্রত্যেকটা আর্থিক লেনদেন প্রথমে সাধারণ জাবেদা বা প্রাথমিক হিসাবের বই সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন পৃষ্ঠা খুলো 71 পৃষ্ঠা। 71 পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে। দেখো, মেসার্স সচিন এন্ড কোনের কিছু লেনদেন দেওয়া আছে। এই লেনদেনগুলি এখানে বেশ অনেকগুলি লেনদেন আছে। আমি 5টা লেনদেন কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। অর্থাৎ 5টা লেনদেন কিভাবে লিপিবদ্ধ করবো, কিভাবে ডেবিট করবো, কিভাবে ক্রেডিট করবো, এই 5টা লেনদেন যদি বোঝো তাহলে তোমরা বাড়িতে আর বাকি লেনদেনগুলি জাবেদাগুলি করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী, 2017 সালের এপ্রিল মাসে মেসার্স সচিন এন্ড কোনের লেনদেন নিম্নরূপ। যেমন এপ্রিলের 1 দেনাদার হতে চেক প্রাপ্তি, এটা একটা লেনদেন, বুঝতে পেরেছ? দেনাদার হতে চেক প্রাপ্তি।
তাহলে প্রথমে না এইটা একটা লেনদেন, এই লেনদেনে দুইটা পক্ষ চিহ্নিত করো। একটা পক্ষ হচ্ছে চেক প্রাপ্তি, অর্থাৎ ব্যাংক হিসাব একটা পক্ষ, চেক পাইলে কিন্তু ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব একটা পক্ষ, আর একটা হচ্ছে দেনাদার। এখন ব্যাংক হিসাবটা কোন জাতীয় হিসাব? এটা একটা সম্পদ হিসাব, মানে হিসাব পাঁচ পক্ষ, মানে এই প্রত্যেকটা লেনদেন না পাঁচটা হিসাবের যে কোনো একটা হবে। যেমন আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে যে ব্যাংক হিসাব, এই দেখো আমি প্রথমে তো লিখি 2017 এই এপ্রিল 1 তারিখ। যারা দেখো তোমরা জানো পাঁচটা তারিখ হিসাবের নাম ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, এই ক্রেডিট টাকা। উপরে লেখা মেসেজ সচিন কুঙ্গের সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা এখানে পাঁচটা ঘর করে করতে হয়। যেহেতু নবম শ্রেণীতে জাবেদা অধ্যায়টা খুব ভালোভাবে শিখে ভালো, কারণ জাবেদা অধ্যায়টা যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে খতিয়ান পারবে, খতিয়ান পারলে রামিল পারবে, তাহলে হিসাব বিজ্ঞানের দক্ষতা আসবে। যেমন মনে করো দেনাদার হচ্ছে চেক প্রাপ্তি, একটা দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যাংক হিসাব। এখন ব্যাংক হিসাব ডেবিট, এটা কেন ডেবিট জানো? ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ হিসাব। এখন সম্পদ হিসাবের সূত্র কি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এই তো দেখো চেক পেয়েছি, তাহলে আমার কি সম্পদ বৃদ্ধি পেয়েছে, 8,000 টাকার চেক পেয়েছি, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট, 8,000 টাকা ডেবিটের পরে, আর দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদারও কিন্তু সম্পদ, আর এটা কেন ক্রেডিট হয়েছে? এটা সম্পদ হ্রাস। দেনাদার হিসাব ক্রেডিট কেন হয়েছে? সম্পদ হ্রাস, মানে ব্যাংক হিসাবও সম্পদ হিসাব, দেনাদার হিসাবও সম্পদ হিসাব। মানে কোন লেনদেন কোন হিসাব, এটা যদি সঠিকভাবে চিহ্নিত করতে পারো, ওই হিসাবের সূত্রের মাধ্যমে তুমি ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা তুমি সহজেই বের করতে পারবে। এইভাবে কিন্তু জাবেদা করা হয়। জাবেদা কিন্তু মুখস্থ বিদ্যা নয় প্রিয় শিক্ষার্থীরা। আর যদি মুখস্থ বিদ্যা করো, কোনো কখনো জাবেদায় দক্ষ হবে না, অ্যাকাউন্টিং এ দক্ষ হতে পারবে না। এই জাবেদাটা এই লাইনেই শিখে ফেলো খুব ভালো হবে। জাবেদা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা লেনদেনকে প্রথমে তুমি ডেবিট এবং ক্রেডিটে বিন্যস্ত করতে হয়, ভাগ করতে হয়। তারপরে এই প্রাথমিক হিসাবের বই থেকে তুমি খতিয়ান পাবা, খতিয়ান সঠিক হবে, খতিয়ান থেকে রাওয়ামিল করবা, রাওয়ামিল সঠিক হবে, রাওয়ামিল থেকে আর্থিক বিবরণী করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, নাইনে জাবেদাকে অবহেলা করবো না। জাবেদার এই অধ্যায়ে কি কি শিক্ষণীয়? আজকের এই সাধারণ জাবেদা শিখবা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই সবগুলি তোমাকে খুব ভালোভাবে এই অধ্যায় থেকে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা কি দিবা? এই দেনাদার হতে চাইবা, এটি দেনাদার হতে ক্রেডিট অফ তোমার 8,000 টাকা লেখা, তারপরে স্কেল দিয়া এইভাবে পেন্সিল দিয়া দেব। এইভাবে জাবেদা প্রতিটা লেনদেন লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আসো এপ্রিলের 3 তারিখ। দয়া করে মুখস্থ করবে না, কিন্তু দেখো কিভাবে আমি শেখাচ্ছি, ঠিক এইভাবে তোমরাও শিখবা, তোমরাও চর্চা করো। যেমন দেখো প্রথমে না লেনদেনটা করবা মনোযোগ দিয়ে। মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা, এটা একটা লেনদেন। তাহলে এই লেনদেনে এখন দুইটা পক্ষ চিহ্নিত করবা। দুইটা পক্ষ কি? একটা হচ্ছে মারুফের থেকে ঋণ গ্রহণ করছি কত টাকা? 20,000 টাকা, তার মানে নগদ টাকা আসছে, একটা হলো নগদান হিসাব একটা পক্ষ। আরেকটা হচ্ছে কি ঋণ, মানে মারুফের ঋণ। এখন মারুফের ঋণ ডেবিট হবে না ক্রেডিট হবে? নগদান কি ডেবিট হবে না ক্রেডিট হবে? এইটা কি? এটা সূত্রের মাধ্যমে। যেমন আসো একটা পক্ষ বলেছিলাম নগদান হিসাব, তো নগদান হিসাব সম্পদ হিসাব, আর মারুফের ঋণ হিসাবটা হচ্ছে কি দায় হিসাব। এখন সম্পদ হিসাবের সূত্র কি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে মারুফের ঋণ হিসাব ক্রেডিট। এই তো হয়ে গেল, জাবেদাটা হয়ে যাচ্ছে, কিন্তু নগদান হিসাব ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। এই নগদান হিসাব ডেবিট,
মানুষের ঋণ হিসাব ক্রেডিট 20,000 এইটাও 20,000 তাহলে লেখা মানুষের নিকট হতে ঋণ গ্রহণ মানুষের নিকট হতে ঋণ গ্রহণ এই পেন্সিল দিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো এইভাবে আমরা প্রত্যেকটা তোমরা জাবেদা ডেবিট ক্রেডিট পক্ষ লিখবে। এখন আসো এপ্রিলের 5 তারিখ আমি আবারও বলি শিক্ষার্থীরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে না অনেক ধরনের লেনদেন হয় আর্থিক লেনদেন এই প্রত্যেকটা লেনদেনের এইভাবে যদি সূত্রের মাধ্যমে দুইটা পক্ষ প্রথমে বের করে তারপরে সূত্র প্রয়োগ করে যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে কখনো ভুল হবে না এবং এটাই হবে আসল শিক্ষা। এখন আসো এপ্রিলের 5 আন্তঃফেরত 500 টাকা এপ্রিলের 5 তাহলে আন্তঃফেরত মানে কি বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরত মানে কি জানো আয় হ্রাস। এপ্রিলে এখন আন্তঃফেরত দুইটা পক্ষ কি একটা হচ্ছে আন্তঃফেরত পক্ষ আরেকটা হচ্ছে কি দেনাদার কারণ আমি যে বিক্রি করেছিলাম বাকিতে যার কাছে বিক্রি করেছিলাম সে কিন্তু দেনাদার মানে তার কাছে আমরা টাকা পাবো। দেনাদার কাকে বলে যার কাছে আমরা টাকা ব্যবসা প্রতিষ্ঠান পাবে। তাহলে এখন দেনাদার কোনো কারণে মালটা ত্রুটি হওয়ায় ওই মালটা ফেরত দিয়েছে পণ্যটা ফেরত দিয়েছে ফেরত দিলে ওটাকে আন্তঃফেরত বলে। তাহলে একটা পক্ষ আন্তঃফেরত আর একটা পক্ষ হচ্ছে দেনাদার। এখন আন্তঃফেরত হচ্ছে কি জানো তোমার আয় হ্রাস আয় হ্রাস পেলে কিন্তু ডেবিট আয় বৃদ্ধি হলে ক্রেডিট। আবার দেনাদারটা হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে কিন্তু ক্রেডিট। যেহেতু দেনাদার মাল ফেরত পাঠিয়ে দিচ্ছে তাহলে দেনাদার যা টাকা আমরা ব্যবসা প্রতিষ্ঠান পেত তার চেয়ে কম পাবে কারণ মালটা ফেরত পাঠিয়ে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী তাহলে এখন আসো এটা হবে আন্তঃফেরত হিসাব ডেবিট আন্তঃফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট। এখন তোমার লিখবা দেনাদারের কাছ থেকে পণ্য ফেরত আসবে দেনাদারের কাছ থেকে ফেরত আসলো এইভাবে ব্যাখ্যা দেবে কত টাকা 500 টাকা এই 500 টাকা দুই দিকে। কারণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এইভাবে জাবেদা করবে বুঝে শুনে প্রথমে প্রত্যেকটা লেনদেনকে মনোযোগ দিয়ে পড়বে পড়ে না দুইটা পক্ষ চিহ্নিত করবে দুইটা পক্ষ চিহ্নিত করে তারপরে এই সূত্র প্রয়োগ করবে। কারণ তোমরা জানো হিসাব 5 প্রকার আমি আবারও বলি সম্পদ হিসাব দায় হিসাব আয় হিসাব ব্যয় হিসাব মালিকানা সত্ত্ব হিসাব এই 5 প্রকার হিসাবের আবার 5 ধরনের সূত্র আছে। এই সূত্রগুলি শিখে ফেলবা তারপর ওই সূত্রগুলি দুইটা পক্ষ বের করে সূত্রগুলি প্রয়োগ করবে। যেমন চলো না আরেকটা আমরা লেনদেন নিয়ে চিন্তা করি এটা হচ্ছে এপ্রিলের 8 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000 টাকা। এই দেখো এপ্রিলের 8 তারিখ তাহলে এখন পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000 টাকা। এখানে এই লেনদেনে দুইটা পক্ষ কি এটা সঠিকভাবে চিহ্নিত করতে হবে। যেমন একটা হচ্ছে বিক্রয় করছে আসবাবপত্র আমরা টাকা পেয়েছি তো একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে আসবাবপত্র। এখন নগদান ও সম্পদ হিসাব আসবাবপত্র সম্পদ হিসাব সম্পদ হিসাবে সূত্র কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে নগদান বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র সম্পদ হ্রাস পেয়েছে আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই তো পেয়ে গেল। তাহলে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে একটা পুরাতন আসবাবপত্র বিক্রয়
করা হলো এই দুটো আলাদা হয়ে গেল। একটা হলো 2000 টাকা আর এইটা হলো 2000। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। ঠিক এইভাবে বুঝে শুনে সুন্দরভাবে জাবেদা করবা। আমি আবারও বলি, প্রথমে লেনদেনটা মনোযোগ দিয়ে পড়বা, পড়ার পরে লেনদেনের দুটো পক্ষ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। সঠিকভাবে দুটো পক্ষ বের করে হিসাব যে 5 প্রকার, এই 5 প্রকার হিসাবে কোন হিসাবের অন্তর্ভুক্ত সেটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে সূত্র প্রয়োগ করবে। সূত্র প্রয়োগ করলে অটোমেটিক তুমি বুঝে ফেলবে এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে। তাহলে চলো এইভাবে আমরা আরেকটা বুঝি, এটাই আজকে শেষ। বাকিগুলো বাইরে কাজ করবে। হ্যাঁ, এখন আসো, আমি টাকা নাই, আমি উপরে এটা মুছে ফেলছি। মুছে আমরা 10 তারিখের লেনদেনটা শিখব। যেমন এপ্রিলের 10 তারিখ দেখো, পৃষ্ঠা খোলা 71 পৃষ্ঠায় কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, এটা একটা কিন্তু আর্থিক লেনদেন। দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এই লেনদেনের দুইটা পক্ষ, একটা হচ্ছে আদায়যোগ্য না হওয়া, তার মানে এটাকে অনাদায়ী দেনা সঞ্চিতি পক্ষ বলে। আরেকটা হচ্ছে দেনাদারের, কিন্তু দেনাদার আরেকটা পক্ষ, বুঝছো তো? এই যে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, আচ্ছা এটার মানে কেন বলি, অনেক সময় না ব্যবসায়ীরা যে বাকিতে বিক্রয় করে বিভিন্ন পার্টির কাছে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, সব টাকা কি আর পাওয়া যায়? অনেক সময় দেনাদাররা কিছু অসৎ থাকে, হ্যাঁ, মানে চুক্তির সাথে কথা মতো টাকা পরিশোধ করে না, তখন না অনেক সময় এরকম মানে এই ধরনের দেনাদার থাকলে এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় ব্যাড ডেট মানে কুঋণ বলে। কুঋণ মানে খারাপ হয়ে গেল, খারাপ নেই, যে টাকা আর পাওয়া যাবে না। এই আদায়যোগ্য নয় মানে কি আর পাওয়া যাবে না। তাহলে এই যে আমি আবার বলি, লেনদেনটা দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। এখানে দুইটা পক্ষকে, একটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি আর একটা হলো দেনাদার। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কিন্তু ব্যয় হিসাব, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, আর দেনাদার হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ আসলে ক্রেডিট, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমি আবারও বলি, এটা যাবে দেখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেখো এই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এখানে একটা অনাদায়ী পাওনা হিসাবে লেখা হবে, অনাদায়ী পাওনা হিসাবে লেখা হলো 1000 টাকা। ডেবিটে লেখা 1000 আর ক্রেডিটে লেখা 1000। তারপরে কি করবো জানো, জাবেদা গুলি যোগ করে দেখায়। মনে করো এই সব লেনদেন আমি মুছে ফেলছি। হ্যাঁ, এই মনে করো এইভাবে এখানে তো আমাদের আগে হচ্ছে না, এই কারণে আমি এইভাবে যোগ করে যোগফলটা আসবে 31500। মনে করে 5টা লেনদেন, এখানে লেনদেন আরো আছে, কিন্তু আমি 5টা করলাম আর করলাম না, তাহলে জাবেদার যোগফল হবে 31500। এখন তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবা, এই এপ্রিলের 12 তারিখ থেকে 30 তারিখ বাকি লেনদেনগুলি বাড়িতে অবশ্যই চর্চা করবা। একই জাবেদার মাধ্যমে চর্চাগুলি করবা, তবে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে, অর্থাৎ প্রথমে লেনদেনটা মনোযোগ দিয়ে পড়বা, পড়ার পরে ওই লেনদেনের দুইটা পক্ষ সঠিকভাবে চিহ্নিত করবা, তারপরে কোন পক্ষ কোন হিসাব, ওই হিসাব চিহ্নিত করে ওই হিসাবের সূত্র প্রয়োগ করবা। যদি
এই হিসাবটা মনে করো সম্পদ হিসাব, তাহলে সম্পদ হিসেবে সূত্র কি? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। অথবা মনে করো এই যে দ্বিতীয় হিসাবের সূত্রটা, দ্বিতীয় হিসাবটা হচ্ছে দায় হিসাব, তাহলে দায় হিসাবের সূত্র কি? দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা মানে হিসাব যে 5 প্রকার, এই 5 প্রকারের হিসাবের সূত্র প্রয়োগ করে জাবেদা করলে কখনো জাবেদা ভুল হবে না, আর হাজার হাজার লেনদেন হয়, বুঝছো তো? ব্যবসা প্রতিষ্ঠানে তুমি প্রতিটা লেনদেন সহজে ডেবিট ক্রেডিট জাবেদায় বিভক্ত করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে সাধারণ জাবেদা আমি এতটুকু করাইলাম, বাকিগুলি বাড়ির কাজ থাকবে। এবং আরেকটা আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার 73 পৃষ্ঠায় আজ আরেকটা ইয়া করবো, ক্রয় জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীরা চলো ক্রয় জাবেদাটা আমরা করে ফেলি। হ্যাঁ, তোমরা এখন উপরে লেখো এই পৃষ্ঠা 73, এটা হচ্ছে আজকে পড়াবো ক্রয় জাবেদা। এই কাজটা কত পৃষ্ঠায় আছে জানো? 73 পৃষ্ঠায়। শাহজাহান স্টোর্স, উপরে লেখো শাহজাহান স্টোর্স এ ক্রয় জাবেদা। এখন আসো ক্রয় জাবেদা তোমার হচ্ছে এইভাবে পেন্সিল দিয়ে আঁকবে, এই 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 প্রথমে লেখো তারিখ, প্রিয় শিক্ষার্থী, এই তারিখ। তারিখ ক্রেডিট হিসাব খাত, তারপরে লেখো ক্রেডিট হিসাব খাত, তারপরে লেখো শর্ত চালান নম্বর, এখানে লেখো শর্ত, এই শর্ত চালান নম্বর, এই তারপরে সূত্র, তারপরে এখানে লেখো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে না ক্রয় হিসেবে আসবে নভেম্বরের 5 তারিখ, নভেম্বরের 12 তারিখ আর নভেম্বরের 20 তারিখ, আর বাকিগুলি দিকটা আসবে না। কেন? মানে এগুলি বিক্রয় জাবেদায় আসবে। বিক্রয় জাবেদাটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আর এখন থেকে সম্ভবত অ্যাসাইনমেন্টও তৈরি করার জন্য আসতে পারে, অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে। তো চলো নভেম্বরের 5, এই নভেম্বরের 5 তারিখ জনি ট্রেডার্স, জনি ট্রেডার্স। এখন এই এখানে লেনদেনটা আমি পড়ি। জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয়, কারবারি বার্তা 5%, চালান নম্বর 533, শর্ত লেখা আছে 3/15 নিট 30। এখন এই যে চা ক্রয় করছে কার কাছ থেকে? জনি ট্রেডার্স। তাহলে ক্রয় হিসাব ডেবিট, জনি ট্রেডার্স হিসাব ক্রেডিট। এই ক্রেডিট হিসাব খাতটা আমরা প্রথমে লিখলাম, লিখে না শর্তের পরে শর্তটা লিখলাম। যেমন এখানে আছে 3/15 নিট 30, তাহলে এখানে লিখো 3/15 নিট 30। এই শর্তটা যেগুলো আছে ঠিক সেভাবে লিখবা। তারপর চালান নম্বর 533, সূত্র নাই। এখন এখানে টাকাটা লিখবে কারবারি বার্তা বাদ দিয়ে, অর্থাৎ 200 পাউন্ডকে 500 প্রতি 200 টাকাকে 500 পাউন্ড দিয়ে গুণ করবা, যেমন 5 দুগুণে 10, 1 লাখ ক্যালকুলেটর করবা, ক্যালকুলেশন 1 লাখ থেকে 5% বাদ দিবা 5000, তাহলে আমরা লিখব 95,000 টাকা। এখানে লিখব 95। এটা তো দরকার হবে এখানে এইভাবে নিচে গণনা করে দিবা। হ্যাঁ, গণনায় জনি ট্রেডার্সের নিকট থেকে, হ্যাঁ জনি ট্রেডার্সের নিকট থেকে ক্রয়, কি ক্রয়? চা ক্রয়। এই 200 টাকা করে 500 পাউন্ড বিয়োগ
আবার 200 ইনটু 500 ইনটু 5%। এই তাহলে এটা হচ্ছে 1 লক্ষ আর বিয়োগ 5,000। এইভাবে 95,000 টাকা দেখায় দিলে নিচে ভালো। এই 95,000 টাকা এখান থেকে এইভাবে লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমার কারবারি বাট্টা বাদ দিয়ে লিখতে হয়, এটা মনে রাখবা। আর অন্যান্য খরচ যদি থাকে, প্যাকিং খরচ, হ্যাঁ, তোমার অন্য যে কোনো খরচ থাকলে এগুলি যোগ হবে, এটাও মনে রাখবা। কারবারি বাট্টাটা বাদ দিয়ে লিখবা, আর অন্যান্য খরচ থাকলে যোগ করে লিখবা। নভেম্বরের 12 তারিখ, চলো নভেম্বরের এই 12 তারিখ জাফর ব্রাদার্স, কি লিখবা? জাফর ব্রাদার্স। হ্যাঁ, এটা লিখতে পারো গণনা 1 আর এটা হচ্ছে গণনা 2। হ্যাঁ, এই গণনা 2 এ জায়গায় দিবা গণনা এই 2। জাফর ব্রাদার্সের কাছে, জাফর ব্রাদার্সের নিকট থেকে ক্রয়, এই নিকট থেকে ক্রয়। দেখো কত কি ক্রয় করছো, এই যে প্রতি লিটার 120 টাকা ধরে 300 লিটার সয়াবিন, তার মানে বাটা 4%। তাহলে এটা কি ভাবে লিখবা? এই তোমার 120 টাকা, তাহলে 120 ইনটু 300 বিয়োগ আবার 120 ইনটু 300 লিখে ইনটু 4% পাবে। এই তাহলে এটা 3 × 36, 36,000 বিয়োগ 36,000 এর 4% তোমার 1440 টাকা আসে। বুঝছো? ক্যালকুলেশন করলে 1440 টাকা। তাহলে এখন বিয়োগ করলে কত হয়? 34,560। এই 34,560 টাকা এই এখানে বসাই দিও। 34,560। এখানে শর্ত নাই, শর্ত নাই, তবে চালান আছে। চালান হচ্ছে 534। চালানের উপরে লেখা 534। এখন আসুন নভেম্বরের আরেকটা আছে 20 তারিখ। এই 20 তারিখে লেনদেনটা করে এই শিক্ষার্থী রত্না ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা করে 50 প্যাকেট গরু দুধ ক্রয়, কারবারি বাট্টা 2% এবং চালান নম্বর 535। তাহলে ক্রয় হিসাব টেবিল রত্না ট্রেডার্স হিসাব রেডি। তাহলে আমরা লিখব রত্না ট্রেডার্স, রত্না ট্রেডার্স, এখানে ব্র্যাকেটে লিখব গণনা 3। তাহলে শর্ত নাই, এটা হলো 535। তারপরে টাকাটা হবে ওই 350 ইনটু 50। এখানে তো আমি ছোট করে লিখি গণনা 3। রত্না ট্রেডার্সের নিকট থেকে ক্রয়, এই রত্না ট্রেডার্সের নিকট থেকে ক্রয়। তাহলে এটা কিভাবে বের করব? 350 ইনটু 50, হ্যাঁ, বিয়োগ আবার 350 ইনটু 50 ইনটু 2%। এই এটা বিয়োগ করো। তাহলে এই এখানে কত আছে? 17,500। 17,500 বিয়োগ 2% বাট্টা 350 টাকা। বুঝছো? এই তাহলে বিয়োগ করলে কত হয়? 17,150 টাকা। 17,150 টাকা। এই এখানে লিখে দিন 17,150 টাকা। তারপরে তিনটা যোগ করবা, 1,46,710। 1,46,710 টাকা। তারপরে ক্লোজ করে দিন। তারপরে এক্সপেন্ডিচার সম্পূর্ণ টেনে দিবা। এই যে ক্রয় জাবেদা হয়ে গেল। তাহলে এখানে কি শিখলা? ক্রয় জাবেদার ঘর কয়টা এটা মনে রাখবা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপরে এখানে টাকাটা কিভাবে লিখবা? অর্থাৎ কারবারি বাট্টা থাকলে বাদ দিয়ে লিখবা, আর অন্যান্য খরচ থাকলে যোগ করে লিখবা। তা না হলে কিন্তু টাকার এমন না হলে ক্রয় জাবেদা হবে না। এই কারণে টাকার এমন দেখার সময় এই ধরনের গণনার মাধ্যমে গণনা কাজ করে সঠিকভাবে টাকাটা লিখতে হবে।
আর যোগ করলে এই যোগফলের হচ্ছে ক্রয় জাবেদার যোগফল। উত্তর লিখতে পারো, ক্রয় জাবেদার যোগফল ১,৪৬,৭১০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের বাড়ির প্র্যাকটিস করবা এই কাজ যেটা ৭৩ পৃষ্ঠায় আছে, এটার বিক্রয় জাবেদাটা করবা একই। ক্রয় জাবেদা যেভাবে করলাম ঠিক বিক্রয় জাবেদাটাও একই। ক্রয় জাবেদায় ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি দিয়ে ক্রয় জাবেদা তৈরি করা, আর বিক্রয় জাবেদা হলো ধারে বিক্রয়। যেমন এখানে বিক্রয় জাবেদায় আসবে বাকি তারিখ, যেমন নভেম্বরের ১ তারিখ, নভেম্বরের ৮ তারিখ আর নভেম্বরের ১৫ তারিখ, এই তিনটা তারিখের লেনদেন দিয়ে তোমরা বিক্রয় জাবেদাটা করবে। আর ওদিকে সাধারণ জাবেদা বাকিগুলি করবা। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, এই যে অঙ্কগুলি আমি করাচ্ছি, হিসাবগুলি, এগুলি যদি করো তাহলে অ্যাসাইনমেন্টও ভালো হবে। আর আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট অত্যন্ত মনোযোগ দিয়ে সুন্দরভাবে করবা, ঘুরে বিদ্যালয়ে জমা দিবা। তোমাদের সামনের অ্যাসাইনমেন্টও ঠিক একইভাবে করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানেই অনলাইন শিক্ষা কার্যক্রম এখানেই শেষ হলো। আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট ৫ জন। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর বাকি সহপাঠীদেরকে বলবা যাতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। নিশ্চয়ই তোমরা এই অনলাইন শিক্ষা কার্যক্রমে যেভাবে আমরা পড়াচ্ছি, এটা কিন্তু বর্তমানে সরকার যে সংশোধিত সিলেবাস দিয়েছে ঠিক তার আলোকেই পড়ানো হচ্ছে, যাতে করে তোমরা উপকার পাও, দক্ষতা অর্জন হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটি বিক্রয় জাবেদা করবা। এই কাজ শাহজাহান স্টোরসের ৭৩ পৃষ্ঠায় আছে। আর সাধারণ জাবেদা বাকিগুলি করবা, যেই কাজটা হিসাব বিজ্ঞান বইয়ে ৭১ পৃষ্ঠায় আছে। সবাইকে ধন্যবাদ।